কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, তো এ তো ধোঁকাবাজ, এ তো ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোঁকাবাজ, বাটপার। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, এটি বাটপারির টাকা না? কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী, গোস্ত জোরসো হইব, ভাতও খাওয়ান যাইব, রুটিও খাওয়ান যাইব, আসমানে যাবে না। কোথায় যাবে না? আসমানে যাবে না, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবে না। কথা শক্ত হইল, এটাই সত্য, শক্ত। এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয়জনে কোরবানি দিব? দিয়েন না আপনারা কেউ, অসুবিধা কি? কথা বলেন না কেন? আল্লাহ ঠিকে যাবে, ঠিক না? ফেরেশতারা আটকা ফিরে যাবো নাকি? তো আর অসুবিধা কি? সমস্যা কি? কোরআনে আল্লাহ বলছে, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে, তোমরা যারা হজ করতে অস্বীকার করো, অবজ্ঞা করো, অবহেলা করো, তাইলে মনে রাখো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই, আমি সবার থেকেই অমুখাপেক্ষী। কেউ যদি আমাকে সেজদা না করে, আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না। আবার সবাই যদি আমাকে সেজদা করে, তবুও আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না। আল্লাহ বাড়েও না, কমেও না। কথা বোঝেন নাই? সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না, সবাই জুনায়েদ বাগদাদি হয়ে গেলেও আল্লাহ কি হয় না? বাড়ে না। আল্লাহ তো আল্লাহই, ওহুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো বড়ই, তিনি তো আজিম, তিনি তো আকবার। আল্লাহু আকবার, তিনি তো বড়ই। আপনি কীর্তন বড় বানাইবেন? আপনি বড় বানাইবেন কেন? বরং আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবে। কিতাবের মধ্যে আছে, কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন তো, আবার বলেন তো, আল্লাহ বলে, এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। এই সুবহানাল্লাহ অর্থ। তো আল্লাহ বলে, আচ্ছা মাশাআল্লাহ বান্দা, তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি তো এমনিতেই পবিত্র, তুমি বললেও না বললেও তো ঠিক আছে। সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, চলো উসাব্বিহুকা, আমি তোমারে পবিত্র বানাই দিলাম। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহকে আমি বললাম, আল্লাহ আমি আপনার প্রশংসা করছি। আল্লাহ বলেন, তুমি আমার প্রশংসা করলা, আমি তো এমনি প্রশংসিত, যাও তোমাকেও আমি প্রশংসিত বানাই দিলাম, মানুষ তোমারে ভালো বলবে। জিকির করে দেখো, তোমারে দেখবা মানুষে ভালো বলবে, কোন লোকটা নামাজি, লোকটা আল্লাহওয়ালা, লোকটা জিকির আজকার করে, বলবে মানে আল্লাহই জিকিরের বরকতে তোমারে কি বানাই দিবে? দামি বানাই দিবে। তাইলে আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা নেই, আমার সমস্যা নেই। তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, কোরবানি যেন হয় 100% হালাল টাকা থেকে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরবানি যেন হয় গুনাহমুক্ত জীবন নিয়ে। কি নিয়ে বলেন না? গুনাহমুক্ত জীবন নিয়ে। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে। এরপরে আসেন আরেকটা কথা, সেটা হলো হজ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। এই জন্য হজ এটাও আল্লাহ তাআলার মহব্বতের, ভালোবাসার সর্বোচ্চ নমুনা, সর্বোচ্চ নমুনা। কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে, তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ। হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে যে, আল্লাহ আমি নামাজ, রোজা, জাকাত, দান, সাদাকা, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ,
আউয়াবিন, বাড়িত বইয়া পড়তে পড়তে, আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে, এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আসছি। তা আল্লাহ তাআলা বলে ঘুরো, খুঁজো, আমারে খুঁজো, চারদিকে ঘুরো আমার ঘরের। তো বান্দা হজের মধ্যে, উমরার মধ্যে আল্লাহর ঘরে চারদিকে ঘুরে, ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায়, আল্লাহর মহব্বত পেয়েই যায়। আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো, সে হাজী সাহেব এমন হয়েই বের হলো। বুঝছেন? এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে